নার্সারি মালিক সমিতির উদ্যোগে উন্নত মানের বীজ প্রাপ্তি ও চারা উৎপাদন সচেতনামূলক আলোচনা পুনর্মিলনী অনুষ্ঠান 2025 উপস্থিত আছেন আমাদের মাঝে অত্র নার্সারি মালিক সমিতির সভাপতি জনাব আমদাদ হোসেন। উপস্থিত আছেন আমার মাঝে বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন। উপস্থিত আছেন জনাব নাজমুল হুদা, এরিয়া ম্যানেজার সেলস ইয়ার মালিক সিডস। উপস্থিত আছেন আমাদের দুইজন এইও এসিপিপিও সহ এসও এবং আমার নার্সারি মালিক সমিতির প্রিয় ভাই ও বোনেরা কেউ নাই মনে ভাইয়েরা সব। আমি একসময় কৃষি অফিসার ছিলাম 2015 থেকে 18 সালে, 3 বছর ছিলাম এখানে। সে সময় আমি নার্সারি তখন শুরু আর কি, হাটিটি পাপা আমরা স্যার ছিলেন তখন আমাদের সবুজ সাহেব আজকে আসেননি, উনি সাংবাদিক করতোয়ার পেপারে একটা বিজ্ঞপ্তি, উনি একটা ক্যাপশন দিয়েছিলেন চারানগর শাহনগর। পেপারটা আমার কাছে এখনও আছে, রেখে দিয়েছি আমি। তো সেটা হলো যে এই শাহনগরকে আমরা চারানগর হিসাবে ঘোষণা করতে পেরেছি। এটা কারণ কিন্তু একমাত্র আপনারা চারাটাকে শিল্প হিসেবে নিয়েছেন, ব্যবহার করছেন, বিদায় চারানগর হয়ে গিয়েছে। তো এইটা কিন্তু হাটিটি পাপা করে এখন 2025 10 বছর 15 বছর হয়ে গেছে, এগিয়ে গেছে। আমদাদ সাহেব আরও আগে শুরু করেছেন। তো ইতিমধ্যে আমরা সাধারণপুরে আরেকটা কাজ করেছি, এটা হলো নিরাপদ সবজি। এটা আপনারা জানেন মনে হয়, আমরা সবাই বিষমুক্ত বলতাম, বিষমুক্ত বলি না, আমরা নিরাপদ বলি আর কি। আমাদের বগুড়া শহরের যে কথা এখনও বিক্রি হচ্ছে, দুটাই কিন্তু সাধারণপুর। কাজে মনে করি যে বগুড়ার ব্র্যান্ডিং হিসেবে সাধারণপুর একটা ভালো অবস্থা আছে। তো যেহেতু আমি একসময় সাধারণপুরে ছিলাম, তো সেই হিসাবে আবার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন বগুড়া জেলাতে। আমি এর আগে লক্ষ্মীপুর জেলা ডিডি হিসেবে অবস্থান ছিলাম, ওখানে 1 বছর চাকরি করেছি। পরবর্তীতে আবার আমাকে সরকার এখানে পোস্টিং দিয়েছে বগুড়াতে। তো আমার মনে হয় যে একটা সুযোগ আবার আসছে আপনাদের সামনে। এখন আমার 12টা উপজেলা, আগে ছিল একটা, এখন 12টা উপজেলা। আমি একটু আগে সোনাতলা থেকে আসলাম, যেহেতু আপনারা খান নাই, আমি ওই জন্য ওখানে খাইনি, কিন্তু আপনার জন্য খাইনি আমি। যদি আপনার না খেয়েছে আমি তো খেতে পারি না। যাই হোক, তো এখন 12টা উপজেলা দেখতে হবে। তারপরেও যেটা কৃষি অফিসার বললো, হয়তো শাহনগর বা আমাদের শাহজাহানপুর সবগুলো বেশি থাকবে সবসময়, হয়তো বা মনে হয় আর কি। ওই যে আমরা সে অফিসে গিয়েছিলেন, আমার বললেন যে স্যার আমি কোন সময় আসবো। আমি বললাম আমি ছুটির দিনে আসবো, শুক্রবার না আমাদের দিন, বলতে শনিবারে করেন প্রোগ্রাম। এখন দুর্ভাগ্য হলে সত্য, আজকে আবার অফিস ডে হয়ে গেছে। মানে আজকে ছুটির দিন কিন্তু না, আজকে কোম্পানি ছুটি হইতে পারে, কিন্তু আমাদের কিন্তু ছুটি না, আজকে কিন্তু অফিস ডে। আজকে আমরা অফিস করছি, কিন্তু সরকারি অফিস আমরা। তো আমি বলছি না, যেহেতু প্রোগ্রাম করে ফেলছেন আমি যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, পরিষেবা আসা। তো ওদিন যেটা বললেন সেটা হলো যে, প্রথম কথা হলো যে আমাদের কিছু কথা আসছে। প্রথম হলো আমাদের অসাধু ব্যবসায়ী। অসাধু কারা আসুন? আমরা তো অসাধু, আমাদের মধ্যে কেউ সাধু কি অসাধু?